সঙ্গীতের মূল্যায়ন হয়নি গো মা। আজকাল আজকাল সঙ্গীতের মূল্যায়ন হয় না জানো, খালি মূল্যায়ন হয় কে কিরকম পোশাক পরেছে, কাকে কিরকম দেখতে, কে কতটা হাত পা ছুড়ে গান গাইছে, চিৎকার করে গান গাইছে, সবাই শুধু এই দেখে। সাত সুরের মূল্যায়ন, প্রকৃত সঙ্গীতের মূল্যায়ন হয় না, হয় না গো মা। মূল্যায়ন তো হয়েছে, তুই ওই কি বলে চ্যাম্পিয়ন তো হয়েছিস তুই। হ্যাঁ মা, কিন্তু সে তো বিচারকদের জন্য। কিন্তু তুমি দেখো, এখনো কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা বলে গায়ের ছেলে কত দূর কি আর করে উঠতে পারবে, শেষমেশ কিছুই করে উঠতে পারবে না। সেই কথা তো ডায়রা মেম সাহেবও বলে মা, আর ওই সুপারস্টার স্যামি দাদা বাবুও বলেন। ওনাদের তো যোগ্য জবাব দিতে হবে মা, ওনাদের তো যোগ্য জবাব দিতেই হবে। কি করে জবাব দিবি? তুমি কি করতে চাইছো? আমি মুম্বাই যাব। কি বলছিস কি তুই? মুম্বাই যাবি মানে? সে তো অনেক দূর। হ্যাঁ, ওখানে গিয়ে কি করবি? মা, আমি মুম্বাইয়ের মাটিতে লড়াই করতে চাই মা। ওই স্যামি দাদা বাবুকে আমি দেখিয়ে দিতে চাই যে মানুষের যদি ইচ্ছে থাকে, মানুষ যদি চেষ্টা করে, তাহলে সে সবকিছু করতে পারে। না না, যাস না বাবা, তুই যাস না। মুম্বাই অচেনা শহর, ওখানে গেলে তুই হারিয়ে যাবি বাবা। পারবি না, তুই পারবি না। পারবো মা, পারবো, বিশ্বাস রাখো আমার উপর, ওই ঠিক পারবো। আমাকে পারতেই হবে গো। গায়ে আমার মতন যেসব মানুষ আছে, যাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু আমার মতন পিছিয়ে পড়া, তারা যেন আমায় দেখে মনে বল পায় গো মা। তারা যেন আমায় দেখে মনে জোর পায়। তারা যেন জোর দিয়ে বলতে পারে যে গঙ্গারাম যখন পেরেছে তখন আমরাও পারবো। অন্তত তাদের জন্য আমাকে পারতেই হবে। আমাকে আটকে রেখো না গো মা, দয়া করে আমাকে আটকে রেখো না। যাস না বাবা, যাস না, আমার কথা শোন, যাস না। তোর বাবাকে বলে যা, এভাবে চলে যাস না। কিছু রেখো না মা, তোমার দুটি পায়ে পড়ি, আমায় আটকেও না। সেই ছেলেবেলা থেকে শুনে আসছি হাদা গঙ্গারাম, বোদা গঙ্গারাম, খেতে পায় না, গরিব ছেলে, কিছু হবে না এর দ্বারা। ভালো লাগে বলো শুনতে? শুনে শুনে কান পচে যায় না? ঘেন্না ধরে যাচ্ছে নিজের ওপর। দেখো মা, এভাবে চলতে পারে না। যখন জন্মেছে তখন কিছু একটা তো করে দেখাতেই হবে বলো। বিশ্বাস করো মা, আমি প্রমাণ করে দেবো যে তুমি রত্নগর্ভা। তুমি যে রত্নগর্ভা সেটা আমি প্রমাণ করবো মা, প্রমাণ করে দেবো আমি। দেখো, ঠিক প্রমাণ করে দেবো। গঙ্গা, গঙ্গা, আমার কথা শোন বাবা। গঙ্গা, আমার কথা শোন, তুই যাস না এভাবে চলে যাস না বাবা। গঙ্গা, গঙ্গা শোন না, আমার কথা শোন, একবার তুই শোন।
গঙ্গা গঙ্গা আমার কথা শোন গঙ্গা। উল্টে হ্যাঁ গঙ্গাদা, মাকে একটু দেখে রাখিস, বাবার খেয়াল রাখিস কেমন? আমি বেরোচ্ছি। তুমি এখান থেকে বেরিয়ে কোথায় যাবে গঙ্গাদা? এখান থেকে বেরিয়ে একবার ডায়রা মেম সাহেবের বাড়ি যাব। মেম সাহেবের মা বাবার সঙ্গে একবার একটু দেখা করতে চাই, ওনাদের আশীর্বাদ নিতে চাই। তারপর সেখান থেকে বেরিয়ে সোজা চলে যাব মুম্বাই। অনেক কিছু করার আছে রে, অনেক কিছু করতে হবে, অনেক লড়াই করতে হবে, জিততে হবে, জিততে হবে। এমন গান গাইবো যাতে সবাই মাথা উঁচু করে দেখে আমায়। এমনকি ওই স্বামী দাদা বাবু যাতে মাথা উঁচু করে আমায় দেখে আর বলে, ওই দেখো গঙ্গারাম কি সুন্দর গানটাই না গাইছে। মা বিশ্বাস করো মা, আমার কোনো লোভ নেই, টাকা পয়সা খ্যাতি এসবের কোনো লোভ নেই। শুধু একটু নাম করতে চাই মা, একটু যশ চাই, কতগুলো মানুষকে শুধু দেখাতে চাই যে মানুষ যদি চায়, মানুষ যদি চেষ্টা করে, তাহলে সে কি না করতে পারে। আসি গো মা। গঙ্গা 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 ওকে আজকে খুঁজে দিচ্ছে গঙ্গা গঙ্গা চলে গেল। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে, বলো না জেঠিমা, বলো না। গঙ্গা 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 কোথায়? জানি না, বললো মুম্বাই চলে যাবে। কি বলছো কি? হ্যাঁ হ্যাঁ, ও বললো যে এখান থেকে নাকি ওর শ্বশুর বাড়ি যাবে, তারপর ওই যে কোথায় যেন বলছে, ওই মুম্বাই না সেখানে যাবে, সেখানে গিয়ে নাকি ওকে অনেক কিছু করে দেখাতে হবে। ওই যে সুপারস্টার স্বামী আছে না, ওই হিরো স্বামী দাদা বাবু, তাকে নাকি অনেক কিছু করে দেখাবে। কি সব বলছে আমি তো কিছু বুঝতে পারছি। আরে ও পারবে নাকি? ওর পক্ষে সম্ভব নাকি? ও যা সরল সাদা সিধা আছে, আপনারা ওকে আটকালেন না? আপনারা ওকে আটকালেন না কেন? তুমি আটকাও, আমরা তো আটকাতে পারলাম না, তুমি তো পারবে, তুমি আটকাও। আটকাচ্ছি, আমি আটকাচ্ছি। জানি না কি যে হবে। কলকাতা যে আবার কি পাগলামো শুরু করলো। গঙ্গারাম গঙ্গারাম